হরিনাম এনেছিলেন কলির মানুষের হৃদয়ের নোংরা দূরীভূত করার জন্যে। কিন্তু আমরা এমনভাবে হরিনাম করছি এতে পরিষ্কার দূরের কথার নোংরা বেশি হচ্ছে। তাই কলিতে বৈষ্ণব বহুত হইবে, হাসিতে খেলিতে সব জমালয়ে যাবে। তাই মহাপ্রভু বুঝে নিয়েছিলেন এই পশ্চিমবাংলার কিছু কিছু হিন্দু জাতি এরা ভালো না। কেন না? এদের গাড়ি বাড়ি হয়েছে, টাকা পয়সা হয়েছে, এরা পড়াশোনা শিখেছে, কিন্তু এরা এখনো মানুষ হতে পারেনি। মানুষ হতে গেলে গাড়ি বাড়ি টাকা পয়সার প্রয়োজন হয় না। মানুষ হতে গেলে মানুষের সঙ্গ করে, মনুষ্যত্ব অর্জন করে, তবেই তাকে মানুষ বলা হয়। কেন? এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ উনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন, তথাপিও তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু দেখবেন এই হিন্দুদের মধ্যে কিছু কিছু হিন্দু জাতি আছে, এরা সামান্য একটু পড়াশোনা শিখে মনে করে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, ভগবান টগবান। কিন্তু বিবেকানন্দ তৎকালীন যুগে গ্রাজুয়েশন পাশ করেও তিনি রামকৃষ্ণ দেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তিনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি, রামকৃষ্ণ দেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনাকে বিয়ে পাশেই বসে থাকতে হতো। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি আজ স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছেন। আমরা এত ড্রেস করে ঘুরে বেড়াই, আমাদেরকে কেউ চিনতে পারে না। রামকৃষ্ণ দেব একটা গামছা নিয়ে সারা বিশ্ব জয় করে ফেলেছে। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো জামা কাপড় তিনি পরতেন না, দাড়ি মাড়ি সব পরিপূর্ণ ছিল। পড়াশুনো বেশি দূর জানতেন না, ক্লাস 8 পর্যন্ত পাশ করেনি, তিনি আজ বিশ্বকবি হয়ে আছে। অতএব লেখাপড়া শিখলেই মানুষ হওয়া যায় না, মানুষের সঙ্গ করে মনুষ্যত্ব অর্জন করলেই তবেই তাকে মানুষ বলা যাবে। কেন? লেখাপড়া শিখলেই যদি তাকে মানুষ বলা হতো, তাহলে বলুন তো দিল্লিতে আজ যারা বিস্ফোরণ করে বেড়ালো তারা কি সব মূর্খ ছিল? তারা তো সব শিক্ষিত ব্যক্তি ছিল, তথাপিও তারা সমাজ ধ্বংস করার জন্য বিস্ফোরণ করে বেড়ালো। যদি আজ ধরা না পড়তো ভারতবর্ষ ধ্বংস হয়ে যেত। তাহলে এদেরকে শিক্ষিত বলবেন? বলুন, এরা কি জাতীয় পড়াশোনা শিখেছে? এদের পড়াশোনায় কোনো ফিল্টার নাই, কিন্তু বিবেকানন্দের পড়াশোনায় ফিল্টার ছিল। এবং এপিজে আব্দুল কালাম ইনি একজন মহান বিজ্ঞানী ছিলেন। এনারা কখনো মানুষের ক্ষতি চাইতেন না।